বাদ ভাঙ্গা যুবকদের যে স্রোত, এটা শুধু মাদ্রাসার ছাত্র নয়, এখানে জনসাধারণ, সাধারণ যুব সমাজ আজ বাংলার মাটিতে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন দেখতে চায়, কোরআনের শাসন দেখতে চায়। আমরা পরিষ্কার শপথ নিয়ে মাঠে নেমেছি, স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহর কোরআনের এই কথাগুলো আমার জাতির ঈমানকে হেফাজত করবার জন্য। এ কথা আমরা বলবো, বলছি, বলতে থাকবো, জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সময় না। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ বলেন যে তোমরা কি এক শ্রেণীর মানুষকে দেখেছো? প্রশ্ন আল্লাহ পাকের, এবং আল্লাহ পাকের একটা বিস্ময়, আল্লাহর আশ্চর্যবোধ যে তোমরা কি এক শ্রেণীর মানুষকে দেখেছো? ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা নাকি ঈমানদার। এটা আল্লাহ বলতেছেন, তারা দাবি করে তারা নাকি ঈমানদার, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, নিজেদেরকে একদিকে তারা ঈমানদার বলে দাবি করে, অপরদিকে তারা তাগুতের কাছে বিচার চায়, তাগুতের সিদ্ধান্ত মানে, তারা তাগুতের ফয়সালা মানে। আল্লাহর কোরআনের এই আয়াতের স্পষ্ট মর্ম হলো, যারা তাগুতের কাছে বিচার চায়, তাগুতের ফয়সালা মানতে চায়, যারা তাগুতের সিদ্ধান্ত মানতে পারে, আমার আল্লাহর কোরআনের স্পষ্ট মর্ম হলো, কোরআনের স্পষ্ট ঘোষণা হলো, তারা আর কিছু হলেও ঈমানদার হতে পারে না, ঈমানদার হতে পারে না। তাগুতকেও বিশ্বাস করবে, তাগুতকেও আনুগত্য করবে, আবার ঈমানদার হবে, এই দুটো কশ্চিনকালেও একত্রিত হতে পারে না। আসমান আর জমিন যেমন একত্রিত হতে পারে না, রাত আর দিবস যেমন এক সময় একত্রিত হতে পারে না, আলো আর অন্ধকার যেরকম এক জায়গায় জমা হতে পারে না, ঠিক তদ্রূপ ভাবে তাগুতের উপর বিশ্বাস এবং আল্লাহর উপর ঈমান একত্রিত হতে পারে না। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ পাক এই কথাগুলো পরিষ্কার করেছেন। কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ বলেন, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, কোনটা হেদায়েতের পথ, কোনটা বিভ্রান্তির পথ, কোনটা আলোর পথ আর কোনটা অন্ধকারের পথ, তাবায়্যানা, দিবালোকের ন্যায় পরিষ্কার। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে অতঃপর আল্লাহর উপর ঈমান আনয়ন করবে, সেই ব্যক্তি একমাত্র নিজের মুক্তির রাস্তা স্পষ্টভাবে ধারণ করলো। মুক্তির পথ, নাজাতের পথ যদি কেউ ধারণ করতে চায়, আল্লাহর কোরআন বলতেছে শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনাই যথেষ্ট নয়, বরং তার আগে তাগুতকে অস্বীকার করতে হবে। আগে বলেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, তারপরে বলেছেন ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করতে হবে, আগে তাগুতকে বর্জন করতে হবে, আগে তাগুতকে লাথি মারতে হবে, আগে তাগুতকে বর্জন করতে হবে, পরিহার করতে হবে, এরপর আল্লাহর ঈমানকে বক্ষে ধারণ করতে হবে, তবেই কেবলমাত্র মুক্তি পাওয়া সম্ভব। অন্যত্র আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, যারা বেঈমানের দল তারা তাগুতের পথে লড়াই করে। হক এবং বাতিলের লড়াই অনিবার্য, আল্লাহর
অনুসারী যারা, তারা আল্লাহর পথে লড়বে। যারা তাগুতের অনুসারী তারা সবসময় আল্লাহর বিরুদ্ধে এবং আল্লাহর দলের বিরুদ্ধে লড়াই করে। তুমি আল্লাহর প্রতিদ্বন্দ্বীর অনুসারী হয়ে কোশ্চিন কেন আল্লাহর দলের সদস্য হতে পারো না? যারা আল্লাহর দলের সদস্য, যারা আল্লাহর অনুসারী, তারা কোনোদিনও তাগুতের অনুসারী হতে পারে না। পথ দুটো ভিন্ন দিকে চলে গেছে, দুই পথে একসঙ্গে চলা সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, আমি অনেকক্ষণ ধরে কোরআনে কারীমের একটার পর একটা আয়াত তেলাওয়াত করলাম, আর আপনাদেরকে একটা বিষয় উপস্থাপন করে বোঝানোর চেষ্টা করলাম। সেটা হলো আল্লাহর উপর ঈমান আনতে গেলে, আল্লাহর উপর ঈমান গ্রহণযোগ্য হতে হলে আমাদেরকে তাগুতের পথ বর্জন করতে হবে, তাগুতের পথ পরিহার করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। এখন স্বাভাবিকভাবেই আপনাদের মনের মধ্যে এতক্ষণে প্রশ্ন জেগে থাকবে যে এত কথা হুজুর বলতেছে, কিন্তু তাগুতটা কি জিনিস সেটা তো আগে পরিচয় করাবে। এটা হয়তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন। এটা আমি ইচ্ছা করেই করছি। আমরা শিক্ষক মানুষ, বুঝতে পেরেছেন? আমাদের শিক্ষার দুইটা স্তর। একটা হলো মানে প্রতিষ্ঠানের ভিতরে সীমিত ছাত্রদেরকে পড়াই, এটা হলো এক ধরনের শিক্ষা, শিক্ষকতা। আরেকটা হলো একটু বড় পরিসরে মাহফিলগুলোর মধ্যে আমরা আমাদের শ্রোতাদেরকে পড়াই। আপনারা মনে করেন না যে আমি আপনাদের সবাইকে আমার ছাত্র দাবি করব, দরকার নাই। তবে আমি আপনাদেরকে দ্বীনের একটা শিক্ষা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তো আমি এতক্ষণ পর্যন্ত তাগুতের সম্পর্কে অনেকগুলো আয়াত এবং অনেকগুলো কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম, কিন্তু তাগুতের পরিচয় এখন আপনাদের কাছে দেই নাই। এজন্য যেন আপনাদের মন থেকেই প্রশ্নটা উত্থাপিত হয়, মনের মধ্যে প্রশ্ন জাগে যে হুজুর তাগুতটা কি? আপনাদের মনে কি প্রশ্ন তৈরি হয়েছে যে তাগুত কি জিনিস? এই প্রশ্ন যদি তৈরি হয়ে থাকে তাহলে এখন আমি জবাব দিব, তাহলে আপনার হৃদয়ঙ্গম হবে, মনের মধ্যে কথাটা ভালো করে অনুধাবন হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গায় এই তাগুত শব্দটা আল্লাহ পাক ব্যবহার করেছেন। এই জন্য যারা কোরআন নিয়ে আলোচনা করেছেন, তাফসীর করেছেন, তাফসীর লিখেছেন, যারা কাদিমান ওয়া হাদিসান, সর্বযুগের সকল তাফসীর কারক, সকল কোরআনের ব্যাখ্যাতাগণ তাগুত শব্দের সংজ্ঞা দিয়েছেন এবং তাগুতের পরিচয় তুলে ধরেছেন। তাদের সকল বক্তব্যগুলোকে আমি সামারাইজ করে এর সার সংক্ষেপ যদি আমার নিজের ভাষায়, আমাদের বোধগম্য সহজ ভাষায় যদি আমি আপনাদের সামনে ব্যক্ত করতে চাই, তাহলে যেইভাবে তাগুতের পরিচয় দেওয়া সম্ভব সেটা হলো এই যে তাগুত বলা হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত আসনে, আল্লাহ পাকের জন্য নির্ধারিত যেই মর্যাদা, আল্লাহর জন্য নির্ধারিত যেই আসন, আল্লাহর সেই নির্ধারিত মর্যাদায়, আল্লাহর জন্য নির্ধারিত সেই আসনে যদি অন্য কাউকে বসানো হয় তাহলে তাকেই বলা হয় তাগুত। এটা খুব সংক্ষেপ এবং সিম্পল কথা। এটাকে আমি আপনাদের সামনে দৃষ্টান্তের মাধ্যমে, উপমা দিয়ে আমি আপনাদের সামনে ক্লিয়ার করতেছি, পরিষ্কার করতেছি, যেন আপনারা এবং আমরা সকলেই বুঝতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। যেমন ধরেন, প্রশ্নের জবাব দেন আপনারা, বলেন তো এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? সন্দেহ আছে কোনো? এই মহাবিশ্বের মধ্যে আসমান থেকে জমিন পর্যন্ত সকল জগৎ সমূহের মধ্যে মানব দানব যা কিছু আছে, সমগ্র মানব জাতির জন্য, সমস্ত মাখলুকাতের জন্য, এই কুল কায়নাতের জন্য ইবাদতের উপযুক্ত একমাত্র কে? ইবাদতের একমাত্র উপযুক্ত হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কেউ এক বিন্দু পরিমাণ ইবাদতের উপযুক্ত নয়, এবং এই ইবাদতের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো বিন্দু পরিমাণ কোনো শিরকত এবং অংশীদারিত্ব নাই। কথা ঠিক কিনা? তাহলে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। ইবাদত পাবেন একমাত্র কে? ইবাদত হবে একমাত্র কার জন্য? ইবাদতের মালিক একমাত্র কে?
এখন আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো ইবাদত করা হয়, আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো পূজা করা হয়, তাহলে দেখেন ইবাদত হওয়ার কথা একমাত্র কার জন্য? তাহলে মাবুদ হবেন একমাত্র কে? তো মাবুদ হওয়ার এই যে মর্যাদাটা, মাবুদ হওয়ার এই যে আসনটা, এই আসনটা নির্ধারিত কার জন্য? এখন সেই আল্লাহর জায়গায় যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কাউকে কেউ মাবুদ বানায়, অন্য যে কোনো বস্তুকে, যে কোনো ব্যক্তিকে আল্লাহর পরিবর্তে মাবুদ বানানো হবে, তাহলে আল্লাহর নির্ধারিত আসনে, আল্লাহর জন্য নির্ধারিত সংরক্ষিত স্থানে আরেকজনকে বসানো হলো কি হলো না? তাহলে যখনই কোনো মানুষ এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে বা করে, তখন সে তাকে আল্লাহর স্থানে আসন দান করলো, আল্লাহর মর্যাদার সঙ্গে তাকে সে শরীক করলো। আল্লাহর জন্য নির্ধারিত যে আসন, সেই আসনে সে অন্য কাউকে বসালো। আল্লাহর জন্য নির্ধারিত যে মর্যাদা, সেই মর্যাদা সে আরেকজনকে দান করলো। আল্লাহর জন্য নির্ধারিত যে স্থান, সেই স্থানের মধ্যে সে আরেকজনকে স্থাপিত করলো। তো যখনই আরেকজনকে আল্লাহর জায়গায় স্থান দিল, আরেকজনকে যখন আল্লাহর আসনে কেউ বসালো, তো যাকেই আল্লাহর আসনে বসানো হলো তাকেই বলা হয় তাগুত। যেমন ধরেন, সে যুগের মানুষ যখন কোরআন নাজিল হয়, কোরআন নাজিলের যুগের মানুষ আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন দেবদেবীর পূজা করত। লাত, মানাত, উজ্জা, হুবাল, এই সকল মূর্তিগুলোর পূজা করা, এই সকল মূর্তি দেবদেবতাগুলোর কথা কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখিত হয়েছে। সুতরাং লাত, মানাত, উজ্জা এবং হুবাল, এই সকল দেবতাগুলোর যখন পূজা করা হলো, ইবাদতের মালিক ছিলেন একমাত্র আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে যখন কোনো মানুষ লাত মূর্তির পূজা করলো, তখন লাত মূর্তিকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মানাত, উজ্জা, হুবালের পূজা করা হলো, তখন মানাত, উজ্জা, হুবাল এগুলো হচ্ছে তাগুত। কারণ ইবাদতের মালিক একমাত্র কে? তো যেই ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা, সেই ইবাদতটা যখনই মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাতের জন্য করলো, তখন লাত হয়ে গেল তাগুত। আল্লাহর জন্য ইবাদত হওয়ার কথা, আল্লাহকে বাদ দিয়ে যখন মানাত, উজ্জা, হুবালের জন্য মানুষ ইবাদত করলো, তখন মানাত, উজ্জা, হুবাল হয়ে গেল তাগুত। আজকের বর্তমান যুগে মানুষ লাত, মানাত, উজ্জা, হুবালের পূজা করে না। এখনকার যুগে মানুষ পূজা করে, কেউ কখনো দুর্গার মূর্তির পূজা করে, কখনো সরস্বতীর পূজা করে, কখনো কালীর পূজা করে, এই সকল দেব দেবতার পূজা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ দুর্গার পূজা করলো, তখন দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ কালীর পূজা করলো, তখন কালীকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ সরস্বতীর পূজা করলো, তখন সরস্বতীকে বলা হয় তাগুত। কথাটা পরিষ্কার হলো? তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয় যেই মর্যাদাটা আল্লাহর জন্য নির্ধারিত, যেই আসনটা আল্লাহর জন্য নির্ধারিত, সেই আসনে আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে বসানো হয়, তাকেই বলা হয় তাগুত। এই জন্য আল্লাহর মর্যাদায় অন্য কাউকে ভাগ বসানো যাবে, আল্লাহর আসনে অন্য কাউকে বসানো যাবে না। এটাকেই বলা হয় তাওহীদ। এটাকে কি বলা হয়? কি বলা হয়? তাওহীদ বলা হয়, একত্ববাদ বলা হয়। এই একত্ববাদ এবং তাওহীদ, এটা হলো ঈমানের গোড়া, এটা হলো ঈমানের শেকড়। ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশই হলো তাওহীদ। তবে এতক্ষণ আমি যেই তাওহীদ আপনাদেরকে বোঝালাম, এই তাওহীদটা হলো তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। কারণ ইবাদতের একমাত্র মালিক কে? আবার জোরে বলেন, ইবাদতের একমাত্র মালিক কে? এটা হলো তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। এই ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে মানতে হবে, আর না হলে একজন মানুষ ঈমানদার থাকতে পারে না। ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে যদি বিন্দু মাত্র অংশীদারিত্ব দান করে, সেই ব্যক্তি আর কিছু হলেও হতে পারে, ঈমানদার হতে পারে না। হাজী হতে পারে, কাজী হতে পারে, পাজি হতে পারে, কিন্তু ঈমানদার হতে পারে না।
কথাটা বুঝে আসলো? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যদি মনে করেন একজন মানুষ 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করলো আর 5 মিনিটের জন্য দুর্গার পূজা করে, এই মানুষটা ইমানদার না বেঈমান? সন্দেহ আছে কোনো? কেন? সে তো 23 ঘন্টা 55 মিনিট লাগাতার এক আল্লাহর ইবাদত করলো, শুধু 5টা মিনিট, আচ্ছা 5 মিনিট না আরো কম, 1 মিনিট, 1 মিনিট না আরো কম, 5 সেকেন্ডের জন্য সে দুর্গার পূজা করে প্রতিদিন, ইমানদার না বেঈমান? তাহলে তার 23 ঘন্টা 59 মিনিটের ইবাদত কোনো দাম নাই। কারণ কি? দাম না থাকার কারণ হলো ইবাদত একমাত্র কার জন্য? যেটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, সেই ইবাদত যদি কোনো গায়রুল্লাহর জন্য করা হয়, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা হয়, তাহলে সে হলো তাগুত। যে তাগুতকে বিশ্বাস করে, যে তাগুতকে অনুসরণ করে, যে তাগুতের ইবাদত করে, সে হাজী হতে পারে, আবারও বলছি হাজী হতে পারে, গাজী হতে পারে, নামাজি হতে পারে, ইমানদার হতে পারে না।